নমস্কার বন্ধুরা, শেওসী লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমরা পেহেলগামে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। পেহেলগামে এখন আমরা যাব সাইট সিন ঘুরতে, তো সেটাই হোটেলের সাথে কথা হচ্ছে। এখানে আলাদা গাড়ি নিতে হবে সাইট সিনের জন্য। আমাদের যে গাড়ি ছিল সেই গাড়ি পেহেলগামে নামিয়ে দিয়ে গেছে, তো আমরা এখন সেটাই কথা বলবো। সাইট সিনের জন্য গাড়ি এখানেই পাওয়া যাবে, তো কথা বলছি। এখানে দেখুন ভিউটা কি সুন্দর। এখানে সাইট সিনে কিরকম কি রেট লেখা আছে। দেখুন বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি ছবি। আমরা উঠে পড়েছি গাড়িতে, 3 জনের সিট। আমরা 3 জন যাচ্ছি। কালু হোটেলে রয়েছে। Surajit like Zanafar 50 rupees. Surajit Zanafar. পেহেলগাম থেকে লোকাট সাইট সিন, যেটা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, 3টে সাইট সিন। ছোট গাড়ি নিচ্ছে 2250 টাকা। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 1 ঘন্টা করে টাইমিং একটা স্পটে, 3টে স্পটে 3 ঘন্টা টাইমিং। যদি এরপরে টাইম বেড়ে যায় তো ফাইন দিতে হয় ওদেরকে 1 ঘন্টা হিসাবে। ওরা বলছে 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার বেশি হলেই 400 টাকা ফাইন। পেহেলগামের সৌন্দর্য কোনো কথাই হবে না। দেখুন যেন এক স্বর্গ মনে হচ্ছে, চারিদিকটা সবুজে সবুজ। আরু ভ্যালির সামনে এটা, যখন প্রচন্ড গরম হয় এখানে, তখন এখানে জলের স্পিড অতিরিক্ত মতে বেড়ে যায়, দুধের মতন সাদা জল যায় তখন এখানে। আরু ভ্যালি ঘুরে সুন্দর ভিউ দেখে মামামের ফেরার পথে খিদে পেয়ে গেছে। মামাম কি খাচ্ছে? ভেলপুরি। আরু ভ্যালি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ির দিকে, যেখানে অমরনাথ যাত্রা হাঁটার রাস্তা স্টার্টিং হয়। মানে অমরনাথের রাস্তা যে অবধি গাড়ি যায়, যেখান থেকে হাঁটা পথ শুরু হয়, সেখানে অবধি আমাদের গাড়ি নিয়ে যাবে। তারপরে আমরা দেখবো অমরনাথ রাস্তা কোথা থেকে যাচ্ছে, যাত্রা শুরু হচ্ছে, এবং চারিদিকে চন্দনবাড়ির ভিউ। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। আর রাস্তাটা দেখুন কতটা ভয়ঙ্কর। তো খুবই ভালো লেগেছিল সব মিলিয়ে। তখন কি জানতো যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তো অনেক দিন পর ভিডিওটা পোস্ট করেছি, ভেবেছিলাম করব না, তো যেহেতু ভিডিওটা তোলা ছিল ফোনে তাই পোস্ট করেই নিলাম। চন্দনবাড়ি যাওয়ার পথে কিছুটা যাওয়ার পরে রাস্তা ভীষণই খারাপ অবস্থা। দেখুন চারিদিকে কীরকম
পাহাড় মাটি ভেঙে রয়েছে, এগুলো পুরোপুরি মাটি। ভীষণ বাজে রাস্তার অবস্থা, মানে হেঁটে যেতেও প্রবলেম হচ্ছিল গাড়ির থেকে নেমে। পা মোটামুটি পুরো ভিজেই গেছিলো বলতে গেলে, কাদা প্যাচ প্যাচে রাস্তা, ভীষণ বাজে। অমরনাথ যাওয়া তো সবার পক্ষে সম্ভব না, অত রাস্তা অতিক্রম করে হেঁটে পায়ের জোরও চাই, মনের জোরও চাই। তো আমাদের মতন যাদের ওই জোর নেই, তারা এখান থেকেই পেহেলগামে এসে অমরনাথ যাত্রা যেখান থেকে স্টার্টিং হয় সেইখানে দর্শন করেই লোকে ফিরে আসে। তো আমরাও তাই করেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম কোথা থেকে হাঁটে লোকে, কোথায় কোন রাস্তা দিয়ে হেঁটে যায় সেটা দেখার জন্য। তো এখন যদিও চারিদিকে বরফ, ওটা বন্ধ ছিল, তাও আমরা ওখানে দর্শন করে ওখান থেকেই মহাদেবকে প্রণাম করে এসেছিলাম। সবাইও তাই করছিল। তো দেখি সবটাই আপনাদের সাথে শেয়ার। আমরা এখন আছি চন্দনবাড়িতে। এখান থেকে অমরনাথ যাত্রা যারা যায় তারা হেঁটে হেঁটে যায়। এখান থেকে অমরনাথ 30 কিলোমিটার। করবি? করবে নাকি মাম্মা অমরনাথ যাত্রা 30 কিলোমিটার হেঁটে? করবি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আজ শেষ, আজকে আমাদের লাস্ট বরফ দেখা। এরপরে আর কবে দেখবো জানি না। দেখুন ভিজে গালা জুতো আছে, আজকের পরে তো কোথাও নেই ভিজে গালা, এইগুলো ঢুকি লাগি। এখানে দেখো এই টাইপের করি, ওপরে ওঠাচ্ছে না। 5 ঘন্টা কাজ করে, ঘর মুছে দেয়, বাসন ধুয়ে দেয়, এতে 100 টাকা নেই। আজকে তোদের বাসনই নেই, শুধু ঘর মুছে। আর মাকে বললে লাস্ট বরফ, একদম সুন্দর, একদম সুন্দর, একদম সুন্দর, একদম সুন্দর বরফ, একদম সুন্দর বরফ। দিদুনকেও দেখিয়ে দিবি আজকে। হ্যাঁ উঠে যাচ্ছে, কিন্তু আর পাচ্ছি না আমরা, আর সামনে একটুখানি যাবো ব্যাস। উঠে যাচ্ছে না, আর যাবো না, এখানে ভিজে যাচ্ছে, এখানে ছবি ফবি তুলবো। ওই পয়েন্ট অব্দি চলো, অনেকটা এসছি, এই সামনে ওই পয়েন্ট অব্দি যাবো ব্যাস, আর যাবো না। আমার পুরো পা ভিজে গেছে। কি সুন্দর অমরনাথের রাস্তায়, এই রাস্তা দিয়ে অমরনাথ যাত্রা হয়। তো এই রাস্তায় দাঁড়িয়ে আমরা এখন খাচ্ছি গোলগাপ্পে। খেয়ে দে খুব টেস্ট কেমন। অমরনাথের রাস্তায় দাঁড়িয়ে গোলগাপ্পে ভালো, ভালো বলছে। মাম্মামের খিদে পেয়ে গেছে। অমরনাথের রাস্তার সামনে মাম্মা এখন খাবে ম্যাগি। দেখুন সামনে অমরনাথের রাস্তা। মাম্মাম গরম গরম ম্যাগি খেয়ে নিচ্ছে। খেয়ে কোথায় দেখবো মাম্মাম? বেতাব ভ্যালিটা জাস্ট একটু দেখবো, দেখে বেরিয়ে যাবো। ভালো লাগছে না, ঠান্ডা। আমার পা দেখুন পুরো ভিজে গেছে, চ্যাপচ্যাপে ভেজা, প্রচন্ড জ্বালা করছে পায়ে, আর ভালো লাগছে না। মাম্মাম খেয়ে নিলেই আমরা বেরিয়ে যাব। এটা হলো বেতাব ভ্যালি, আমরা উপর থেকে দেখছি।
নিচ থেকে গেলে অনেকটা হাঁটতে হতো, সামনে গার্ডেন আছে। দারুণ। हमारे पास मार्केट से कम दाम था, आज ईद का ऑफर ले लिए सर। আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি ঘুরে জুতো ভিজিয়ে রুমে এসেছি। কান পুরো ব্লক হয়ে গেছে।